বড় বৌমা, তাড়াতাড়ি রুটি করে দাও, ছোটু বেরোবে যে এবার। দাঁড়ান মা, আমি কি দশভুজা? আপনার বড় ছেলের অফিসের ভাতটা আগে নামাই। আপনার মেজ বৌমা দিদিমণি গিরি করতে বেরিয়ে গেছে, যত ঝামেলা আমার ঘাড়ে। শিলার মুখঝামটা শুনে চুপ হয়ে যান শৈলদেবী। ওইদিকে ছোটু ডাক ছাড়ল, মা, আমার খাবার হয়েছে। মহা সমস্যায় পড়েন শৈলদেবী। ভয়ে আর বড় বৌমাকেও তাড়া লাগাতে পারেন না। আবার ওনাকে ছোটুকে রেডি করে দিতে হবে। ছোটু 10টায় দোকান খুলবে। 7-5 ভাবতে ভাবতে রুটি করতে ঢোকেন শৈলদেবী। আসলে রান্নাঘরে ঢুকতে ওনার গা ঘিন ঘিন করে। চারিদিকে আঁশ কাটা পড়ে থাকে। বামুন ঘরের বিধবা উনি, কিন্তু যদি রুটি সময় মতো না হলে হয়তো ছোটু না খেয়েই দোকান চলে যাবে। বাধ্য হয়ে ওনাকে ঢুকতেই হলো। ছোটুকে বড্ড ভালোবাসেন উনি। আবার চিৎকার করে ছোটু, মা, খেতে দাও। মিনিট 5 পর শৈলদেবী 4টা রুটি আর আলুর তরকারি নিয়ে আসেন। মা, আমার আর খেলে চলবে না, আমি গেলাম। তুই হা কর, আমি ঝটপট খাইয়ে দিই। এই দৃশ্য দেখে বড় বউ ঠেস মেরে বলে, বাবা, সোহাগ করে আবার খাইয়ে দেওয়া হচ্ছে, নিজের হাতে খেতেও বোধহয় পারে না। তৃতীয় ব্যক্তির কথা মা ছেলে কেউ কর্ণপাত করল না। আসলে শুনে শুনে ওদের সয়ে গেছে। 10 মিনিট দেরি হলো ছোটুর। বড় রাস্তা পেরিয়ে ওর দোকান। হঠাৎ ওর চোখে পড়ে রাস্তায় একটা মেয়ে আপন মনে হাঁটছে। পিছন দিক থেকে যে একটা ওভারলোডেড ট্রাক দ্রুত বেগে ছুটে আসছে, আর সেদিকে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। এই মেয়ে, ট্রাক আসছে বলে চিৎকার করে ছোটু। তখনও মেয়েটার কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে হাত দিয়ে দ্রুত প্যাডেল করে সেখানে পৌঁছে মেয়েটাকে ঠেলে ফেলে দেয় রাস্তায়। ততক্ষণে লোকের জটলা হয়ে গেছে। ওরাই মেয়েটাকে ধরে তুলল। দেখে চলতে পারো না? ছোটু না বাঁচালে কি হতো বলো তো? ভিড়ের লোকজন বলে উঠল। তখনও নিরুত্তর মেয়েটি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেউ একজন বলল, মেয়েটা কি বোবা? ওই লোকটির কথা সত্যি করে মেয়েটা বলে উঠল, আ। সত্যি খুব কষ্ট হচ্ছে ছোটুর। নিজের দুটো পা ছোট থেকে অসাড়। চেয়ার ওর সর্বক্ষণের সঙ্গী। লোকের কাছে হাসি মজাকের পাত্র ও। আর এই মেয়েটা কিছুই শুনতে আর বলতেই পারে না। মেয়েটা সামান্য কেটে ছড়ে গেছে। ওকে নিয়ে গিয়ে ছোটুর দোকানের বেঞ্চে বসালো সবাই। সন্ধেবেলায় স্কুল থেকে বাড়ি ঢুকলো শৈলদেবীর মেজ বৌমা। বাপরে কি গরম! দিদি, একটু জল দাও তো। বড়জাকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলল। আমিই তো আছি, ছাই ফেলতে ভাঙা কুলো, খেটে খেটে মরে গেলাম আমি, বলে গজগজ করতে লাগলো শিলা। দিদি দেখো, তোমার জন্য টিয়া রঙের একটা ব্লাউজ এনেছি, দেখো তোমার পছন্দ হবে কিনা। বসার ঘর থেকে চিৎকার করলো রীতা। শুনেই শিলা গোলে জল হয়ে গেল। 1 গ্লাস শরবত এনে বলল, তুই এনেছিস আর আমার পছন্দ হবে না? আহা, সারাদিন কত খাটাখাটনি হয় তোর। হ্যাঁ দিদি, আজ আবার আসার সময় বাসে সিট পাইনি। আসলে রীতা জানে বড়জাকে সামান্য কিছু ঘুষ দিয়েই অনেক কাজ হাসিল করা যায়। জানিস রীতা, আজ কি হয়েছে? কি? ওই বুড়ি নিজে রুটি করে ওই পঙ্গুটাকে খেতে দিয়েছে। বলো কি? ওই বুড়ি সকালে রান্নাঘরে ঢুকেছে? হ্যাঁ রে, ছোটুকে নিয়ে আদিক্ষেতা দেখ, গলা উঁচিয়ে বলল শিলা। এই চুপ করো, বুড়ির কানে গেলে আর রক্ষে নেই। ছোটু হলো সোনার ডিম পাড়া হাঁস, সেটা ভুললে চলবে না। ওই পঙ্গুটার তো কোনো দিনও বিয়ে শাদী হবে না। বুড়ি আর কদিন বাঁচবে, তারপর তো আমরাই তো ওর সব আত্মসাৎ করব। আড়ালে সব শুনলেন শৈলদেবী। ছেলের বউরা খারাপ জানতেন, তাই বলে ওদের মানসিকতা এত ছোট ধারণা ছিল না। ওনার অবর্তমানে কি হবে ছোটুর, সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যায় শৈলদেবী। প্রতিদিনের মতো সেই রাতেও শৈলদেবী ছোটুকে ধরে বিছানায় শুয়ে দিলেন। রাতে শুয়ে সেই মেয়েটার কথা মনে পড়ল ছোটু। আহা, ওই মেয়েটা কত দুঃখী, হয়তো ওর থেকেও। সেই ঘটনার পর 2 দিন কেটে গেছে। ছোটুও প্রতিদিনের মতো দোকানে বসেছে। দোকানে নতুন মাল আসায় স্টক মেলাচ্ছিল ও।
ছোটুদা দেখো ওই মেয়েটা, বলে উঠল ওর কর্মচারী অজয়। মুখ তোলে ছোটু, দেখে ওই মেয়েটা দাঁড়িয়ে, তবে আজ মুখে আলতো হাসি। সেদিনের মতো ভয় নেই, শ্যামলা বর্ণের, তবে কি অপরূপ মুখমণ্ডল। ও ছোটুদা, কি এত দেখছো? ছোটুর টনক নড়ে অজয়ের কথায়। ততক্ষণে ওই মেয়েটা ব্যাগ থেকে ফর্দ বের করেছে। সব মাল গুছিয়ে দিয়ে দেবার পর আবার সেই আলতো হেসে জিনিস নিয়ে চলে গেছে। সেই রাতেও ছোট ওই মেয়েটার কথা ভেবেছে, আর বাঙ্কময় চোখগুলো যেন ওকে ঘুমাতে দিচ্ছে না। অমনি যদি ওর একটা বউ হতো। না, আবার ও ফিরে এসেছে বাস্তবে। বাস্তবটা বড্ড কঠিন। ওর মতো বিকলাঙ্গ ছেলেকে কোনো মেয়ে বিয়ে করে জীবন নষ্ট করতে চাইবে না। দিন চলতে লাগলো এইভাবেই। এখন প্রায় ওই মেয়েটা ছোটুর দোকানে আসে। ওর আলতো হাসি দিয়ে ছোটুর হৃদয় তোলপাড় করে দেয়। এখন ছোটু কিছু কিছু ইশারা বুঝতে পারে, তবে ছোটুর ওই মেয়েটার নাম জানতে খুব ইচ্ছা করে। সুযোগও চলে আসে একদিন। একটা জিনিস ইশারাতে কিছুতেই বুঝতে পারছিল না ছোটু, ফর্দতেও লেখা নেই। কি করে? মেয়েটা তখন ওর পেন কেড়ে নিয়ে লেখে উজালা। আনন্দে লাফাতে ইচ্ছা করছিল ছোটুর। যাক, এবার লিখে কথা হবে। এবার লিখল ছোটু, তোমার নাম কি? মেয়েটা লিখল সুস্মিতা। কি অপূর্ব নাম, মনে মনে বলল ছোটু। এমনই চিরকুট আদান প্রদান হতো দুজনের মধ্যে। ছোটু কখনো লিখত, তোমার ওই লাল চুড়িদারটা খুব সুন্দর, তোমাকে আজ বেশ লাগছে। পরে যেদিন আসতো সুস্মিতা লাল চুড়িদারটাই পরে আসতো। এমনই করে আরও 1 মাস পেরোলো। ছোটু মনস্থির করলো সুস্মিতাকে ওর মনের কথা বলবে। হ্যাঁ বা না একটা তো কিছু বলবে। ভগবানকে প্রণাম ঠুকে ছোটু লিখল, সুস্মিতা, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি তোমার চোখ থেকে জল পড়তে দেব না। চিরকুটটা ঢুকিয়ে দিল সুস্মিতার ব্যাগে। সেই রাত বিনিদ্র কাটল ছোটুর। ইস, কেন যে দিতে গেল চিরকুটটা! যদি কাল থেকে না আসে সুস্মিতা, যদি বাড়ির লোক এনে অপমান করে ওকে, না বললে আর কবেই বা বলতো। ওকে উসখুস করতে দেখে পাশের বিছানা থেকে শৈলদেবী বলে উঠল, তোর কি কিছু হয়েছে? ঘুমাচ্ছিস না কেন? কিছু না, বলে আবার পাশ ফিরে শুলো ছোটু। তার পরের দিন তো 9:30টায় দোকানে পৌঁছে ছোটু, তখনও অজয় আসেনি। 10টা পেরিয়ে 11টা বাজলো, তখনও সুস্মিতার দেখা নেই। না, তাহলে বোধহয় আর আসবে না, কোনো দিন আসবে না। তার কিছুক্ষণ পর আসে সুস্মিতা, তবে মুখাবয়বে অন্য দিনের মতো হাসি নেই। ওকে দেখে ছোটুর হৃৎপিণ্ডটা লাবডুব লাবডুব করতে থাকে। সুস্মিতা ওকে একটা চিঠি ধরিয়ে যেমন এসেছিল তার চেয়ে বেশি ব্যস্ততায় চলে যায়। কাঁপা কাঁপা হাতে চিঠি খোলে ছোটু। লেখা আছে, আমাকে বাঁচাও ছোটু, সৎমা আমাকে খুব জ্বালায়। আমি এখানে একটা বুড়ো বুড়ির বাড়িতে থাকি, মা এখানে কাজে লাগিয়েছে, আমাকে আর বাড়ি নিয়ে যায়নি, তবে মাইনের সময় এসে টাকাটা নিয়ে যায়। আমাকে বাঁচাও ছোটু। না, হ্যাঁ বা না কিছুই লেখা নেই। এবারে কি সিদ্ধান্ত নেবে কিছু খুঁজে পায় না ছোটু, তবে সুস্মিতার কষ্ট অন্তর থেকে অনুভব করে। আর চেপে রাখা ঠিক হবে না মনে করে রাতে মাকে সুস্মিতার ব্যাপারে সব বর্ণনা দিয়ে বলে, কি করব মা, আমি যে ওকে বিয়ে করতে চাই, কিন্তু ও কি চায় বুঝতে পারলাম না। শৈলদেবীর মনে তো আনন্দের রেশ, মুখে বললেন, আবার কবে আসবে সুস্মিতা? কোনো ঠিক নেই মা, তবে মাসের 2-3 তারিখে ও মাসকাবারি জিনিস নিতে আসে, আর পরশু 2 তারিখ। তুমি যাবে? হ্যাঁ বাবা, আমি সেদিন তোর সাথেই যাব। সেদিন না এলে তার পরের দিনও যাব। পরিকল্পনা মাফিক শৈলদেবী শাড়ি পরে তৈরি। ওইদিকে ওনার বৌমাদের তো কৌতূহল বেড়েই চলেছে। কোথায় যাবেন মা? 2 বউ একসাথে জিজ্ঞাসা করল। একটু কাজ আছে। বাবা, সাজ দেখে মনে হচ্ছে আপনি ছেলের বউ দেখতে যাচ্ছেন, বলে উঠল রীতা। যদি তাই চাই ক্ষতি কি? কি যে বলেন, আপনার ওই পঙ্গু ছেলেকে কেউ বিয়ে করবে? ও আমাদের গলায় ঝুলে থাকবে। কিছু উত্তর না দিয়ে ওদের হাসাহাসিকে উপেক্ষা করে চলে যান শৈলদেবী। মনে মনে বলেন, যে কাজে যাচ্ছি যদি সফল হয় তো তোমাদের মোক্ষম জবাব দেওয়া হবে। 10:30টার সময় ব্যাগ হাতে দোকানে আসে সুস্মিতা।
ছোট ইশারায় শৈলদেবীকে বুঝিয়ে দেয় যে ওটাই সুস্মিতা। ও আজ কোনো কথা না বলে ফর্দ মিলিয়ে জিনিস দিচ্ছিল। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পর্যবেক্ষণ করেন শৈলদেবী। সত্যি মেয়েটার কি লক্ষ্মীশ্রী গড়ন, শুধু মুখে রাটাই নেই। সুস্মিতার সামনে গিয়ে ইশারায় বলেন, আমি ছোটুর মা, আমি তোমাকে ছোট ছেলের বউ করতে চাই, তুমি কি আমার ছেলের বউ হবে? লজ্জায় আবির রাঙা হয়ে উঠল সুস্মিতার গাল। প্রণাম করে মাথা নাড়ায় সুস্মিতা। ছোটুর মুখে তখন 1000 ওয়াটের আলো জ্বলে উঠেছে। প্রায় ঘন্টা 2 পর মিষ্টি নিয়ে উৎফুল্ল চিত্তে বাড়ি ফিরলেন শৈলদেবী। বড় বৌমা, এটা রাখো, রাতে রুটির সাথে সবাইকে দিও। মিষ্টির প্যাকেটটা শিলার হাতে ধরিয়ে দিলেন। মা, আজকে কিছু বিশেষ দিন? মানে বেরিয়ে গেলেন, মিষ্টি আনলেন তাই বলছি আর কি, বলে উঠল রীতা। তুমি স্কুল যাওনি? ও, আজ তো তোমার ছুটি। হ্যাঁ বৌমা, তবে রাতে ছেলেরা ফিরলে সব বলবো, বলে ঠাকুর ঘরে প্রণাম করতে গেলেন শৈলদেবী। এই মেজো, কি ব্যাপার রে? ওই বুড়ি মিষ্টি আনলো, আবার এখন ঠাকুর ঘরে গেল, লটারি পেয়েছে নাকি? বলে উঠল শিলা। কি জানি দিদি, তবে না শোনা অবধি পেটের ভাত হজম হবে না আমার। সে তো আমারও রে। রাতে 2 ছেলে আর বৌমারা একসাথে খেতে বসেছিল। তখনই বোমাটা ফাটালেন শৈলদেবী। বললেন, আমি ছোটুর বিয়ে দেবো ঠিক করেছি। মায়ের কথায় 2 ছেলে স্তব্ধ হয়ে যায়। আর 2 বউ এত বড় হা করে যে জাহাজ ঢুকে যাবে। সত্যি এটা বিশ্বাসযোগ্য না। ওর মতো পঙ্গু ছেলেকে কে বিয়ে করতে রাজি হবে মা? মুখ ফসকে বলে ফেলে ওনার বড় ছেলে। হবে বাবা, কেন হবে না? তোমাদের হলে ওরও হবে। আসলে ও তো শরীরের দিক থেকে পঙ্গু আর তোমরা মানসিক পঙ্গু, ব্যাপারটা একই, বলে চলে গেলেন শৈলদেবী। বাবা, তোমার মায়ের মুখে তো খই ফুটছে, তো পাত্রীকে? স্বামীকে উদ্দেশ্য করে বলল শিলা। দিদি, তাহলে ছোটর থেকে আর কানাকড়ি পাওয়ার আশা নেই, আর বুড়ির সম্পত্তির ভাগিদার বেড়ে গেল যে। ধুর, যতই বিয়ে হোক ছেলে বিয়েতে পারবি কি? বিরক্তি মুখে বলল শিলা। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আজ ছোটুর ও সুস্মিতার বিয়ে। সুস্মিতার বিয়েতে সৎমা কিছুতেই রাজি ছিলেন না। ওনার বক্তব্য ছিল মেয়ের বাবা শয্যাশায়ী, যদি মেয়ের বিয়ে হয়ে যায় সংসার কে চালাবে। তাই ছোটু আর শৈলদেবী পরামর্শ করে সবাইকে লুকিয়ে 50,000 টাকা দিয়ে ভবিষ্যতে কোনো যাতে দাবি না থাকে সেটাও লিখিয়ে নিয়েছে। মন্দিরেই বিয়ে হচ্ছে। সুস্মিতাকে ছোটদের এক প্রতিবেশীদের বাড়িতে রাখা হয়েছিল, ওরাই ওকে মন্দিরে নিয়ে গিয়েছিল। লাল বেনারসিতে অপূর্ব দেখছিল সুস্মিতাকে। হুইল চেয়ারে বসেই ছোট বিয়ে করছে, সুস্মিতাকেও চেয়ারে বসানো হয়েছে। বাপের জন্মে এমন বিয়ে দেখিনি রে মেজো, হেসে বলে উঠল শিলা। আমিও দেখেছি নাকি ছাই? রীতাও ওর সাথে তাল মেলালো। এছাড়া তো আর উপায়ও দেখি না। তাও দিদি উদ্যোগ নিল বলেই, না হলে তো ছোটুকে সারা জীবন তোমাদের পদানত হয়ে থাকতে হতো, বলে উঠল প্রতিবেশী রায়গিন্নি। জ্বলে উঠল 2 বউ। বিয়েও সুষ্ঠুভাবেই হলো। পাত্রীপক্ষের লোক বলতেছিল ওই বুড়ো বুড়ি যাদের ঘরে সুস্মিতা কাজ করত, ওনারা নবদম্পতিকে আশীর্বাদ করলেন। বউ বাড়ি এলে শৈলদেবী ওনার একখানা সীতাহার আর নোয়া দিয়ে নতুন বউয়ের মুখ দেখলেন। মা, আপনার ছোট বৌমা তো বেশ ভাগ্যবতী, আসতে না আসতেই এত গহনা পেল, বলে উঠল রীতা। কেন বৌমা, তোমাদেরকে কি দিইনি? দিয়েছেন, তবে ঠুনকো জিনিস, শিলা বলল। তোমাদের কিছুই মনে লাগে না। মনে মনে বললেও ওদের কথার আর উত্তর দিলেন না। সুস্মিতা সবাইকে একে একে প্রণাম করলো। শিলা আর রীতার কাছে আসতেই ছোট ইশারায় বুঝিয়ে দিল যে ওরা তোমার বড় আর মেজো ছোট যা। ওদেরকে দেখে হাসলো সুস্মিতা। তোমার বউয়ের সাথে যে একটু গল্প করব সে উপায় নেই, ছোটুকে উদ্দেশ্য করে। কেন বড় বৌদি, আমি মা যেভাবে বলি তোমরাও ওইভাবেই বলবে, প্রত্যুত্তরে বলল ছোটু। ছোট্ট করে প্রীতিভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তোমরা সুস্মিতাকে সাজিয়ে ঘরে পৌঁছে দেবে, 2 বউকে আদেশের সুরে বললেন শৈলদেবী। সুস্মিতাকে ফুল দিয়ে সাজাতে সাজাতে হাসতে হাসতে রীতা বলল, দিদি ওদের আবার ফুলসজ্জা?
বেচারা ছোটু এতটা অক্ষম যে ওর দ্বারা কিছুই হবে না। ওর কথা শুনে শিলাও হাসতে লাগলো। ওদের হাসতে দেখে সুস্মিতা না বুঝে হাসিতে যোগ দিল। আড়াল থেকে সব শুনল ছোটু। ওর চোখ ফেটে জল চলে এলো। সুস্মিতা সেজে গুজে ঘরে এসে দেখে ছোটু চুপচাপ এক কোণে বসে আছে। কি হলো তোমার? ইশারায় জিজ্ঞেস করে সুস্মিতা। চুপ করে থাকে ছোটু। কি হলো বলো? আমি অক্ষম। আমি তোমাকে শরীরের সুখ দিতে পারবো না। আমি বিয়ে করে তোমার জীবন নষ্ট করে দিলাম। ইশারায় বুঝিয়ে বলল ছোটু। তাতে কি, তুমি তো আমাকে ভালোবাসো। তাছাড়া আমিও তো কথা বলতে পারি না, বলে ওকে আশ্বাস দিল সুস্মিতা। আজ আর কথা বলার জন্য ছোটুর খাতা পেনের দরকার হয় না, ইশারাই যথেষ্ট। ছোটু সুস্মিতাকে কাছে টেনে ওর ঠোঁটের উপর ঠোঁট রাখে। দিন কাটতে থাকে। সকালে রান্নার দায়িত্ব সবটাই সুস্মিতার উপর। আবার শাশুড়ির রান্নাও আলাদাভাবে করে। একাদশীতে ফল মিষ্টি আনায় ছোটুকে দিয়ে। ওর রান্না ছাড়া অন্য রান্না নাকি ওর ভাসুরদের রোচে না। ওদের এমন কথায় দু জায়ের গা জ্বলে গেলেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে বলে কিছু বলে না। তাছাড়া কাকেই বা বলবে, ও তো আর শুনতে পায় না। যদিও কিছু ইশারায় বলতে আসে, শাশুড়ি ঢাল হয়ে ওকে রক্ষা করে। ছোট্ট মিঠি আর তাতানের সাথে ওর খুব দোস্তি। ওদের স্কুলে যত হাতের কাজ ওকেই করতে হয়। একদিন বিকেলে খেলতে খেলতে তাতান পড়ে নাক ফাটিয়ে ফেলে। সুস্মিতা তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে ভোলানোর চেষ্টা করে। কিছুতেই কান্না থামে না ছোট্ট তাতানের। শিলা ওর কাছ থেকে তাতানকে কেড়ে নিয়ে চিৎকার করে বলে, সব কাজ সবার দ্বারা হয় না। তুমি মা হলে পারতে, তো এই জন্মে হতে পারবে না। সুস্মিতা শিলার কথাগুলো বুঝতে পারে না ঠিকই, তবে এটা বুঝতে পারে ওকে তীব্র ভর্ৎসনা করা হচ্ছে। দৌড়ে ঘরে গিয়ে ছোটুর বুকে আছড়ে পড়ে। ছোটু তখন ঘরেই ছিল, আর ওর বৌদির বলা সমস্তটা ওর কানে গেছে। ফুপিয়ে কাঁদতে থাকে সুস্মিতা। ইশারায় কপাল চাপড়ে বলে, আমি কি কখনো মা ডাক শুনতে পাবো না? অনুশোচনায় কুঁকড়ে গেল ছোটু। শৈলদেবী ও সুস্মিতা হোপানি শুনলেন, তবে ওটাই ভবিতব্য বলে মেনে নিলেন। এরপরেও 1 মাস কাটল। শৈলদেবী 2 বছর যাবৎ চলা মামলায় জিতে 12 লাখ টাকা পৈতৃক সম্পত্তি পেলেন। আর যায় কোথায়? বউদের কাছে ওনার কদর তো বেড়ে গেল। শিলা চুল বেঁধে দিচ্ছে তো রীতা নতুন শাড়ি এনে দিচ্ছে। মনে মনে হাসেন উনি। একাদশীতে তো বড় বউ স্নান করে সুজি করে এনে বলল, মা এটা খান। বড় বৌমা, তুমি তো জানো আমি ওই রান্নাঘরে কিছু খাই না। তাছাড়া দেখো, ছোট বৌমা পরোটা তরকারি করে দিয়েছে। কিছু মনে করো না মা। মুখ চুন হয়ে যায় শিলার। তা দেখে বড় ছেলে বলে ওঠে, মা তুমি খুব একচোখা। সবসময় ছোট আর ছোট বৌমা। আমরা কি বানের জলে ভেসে এসেছি? কথাটা অন্তরে আঘাত করে ওনার। মুখে বলেন, আমার কাছে হাতের 5টা আঙুল সমান। তবে তোরা যখন ওদেরকে অবহেলা হেয় করিস, আমি ওদের পাশে থাকি। দুই বউ দেখল কোনো কিছুতেই শাশুড়িকে হাত করতে পারল না। তখন একদিন শৈলদেবীকে শুনিয়ে শুনিয়ে রীতা বলল, জানো দিদি, নতুন আইন বেরিয়েছে। কোনো সন্তান না থাকলে কোনো পুত্র তার মা বাবার সম্পত্তি দাবি করতে পারবে না। কি বলিস রে মেজো? সত্যি? হ্যাঁ গো দিদি, পেপারে বেরিয়েছে, তোমাকে দেখাবো। শৈলদেবী তো মহা সমস্যায় পড়লেন। ভাবলেন সত্যি যদি এমন আইন হয় তো ছোট তো কিছুই পাবে না, সব ওই 2 ছেলে ভোগ করবে। কিন্তু কি করবেন উনি? রাতে তো ওনার আর ঘুম আসছে না। সেই রাত ওনার বিনিদ্র কাটল। সকালে উঠে ছোটু আর সুস্মিতাকে ডাকলেন নিজের ঘরে। দুই বউ দরজায় আড়ি পাতলেও কিছু শুনতে পেল না। ঘর থেকে ছোটু সুস্মিতা হাসি মুখে বেরোলো। তার 2 দিন পর শৈলদেবী সুস্মিতাকে নিয়ে বেরিয়ে গেলেন। ফিরলেনও ঘণ্টা 3 পর। দুই বউয়ের মুখ তো শুকিয়ে আমসি। ওদের স্থির বিশ্বাস ছোটুকে শাশুড়ি সব সম্পত্তি দিয়ে দিচ্ছে। রাতে বড় মেজো ছেলে এলো ওনার ঘরে। বলল, কি ব্যাপার মা, তুমি নাকি ছোটুকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছ? কে বলল তোদের? শান্ত গলায় বললেন উনি। তোমার ভাবগতিক তো তাই বলছে। 10 দিন পর আমি সব বলবো। রাগে ফুঁসতে ফুঁসতে 2 ছেলে চলে গেল। তারপর থেকে ছেলে বউ ওনার সাথে কথা বন্ধ করে দিল। এমন ছেলেদের আমি পেটে ধরেছি, ছি, ভাবেন উনি।
আজ সেই দিন সকাল সকাল শৈলদেবী আর সুস্মিতা স্নান সেরে বেরিয়ে গেল। বেলা 11টা, তখনও ওরা আসেনি। আজ ছোট দোকান যায়নি, এমনকি ওনার 2 ছেলে মেজ বউও ঘরে। বাড়ি জুড়ে অদ্ভুত মনিস্তবতার ছায়া। ঠিক কি হবে আজ? সবাইকে বাদ দিয়ে একা সম্পত্তি আত্মসাৎ করলে ধম্মে সইবে না বলে দিচ্ছি, চিৎকার করে বলে উঠল ছোটুর বদ্দা। বলার উদ্দেশ্য অবশ্যই ছোটু। 11:30 নাগাদ শৈলদেবী ঢুকলেন। সুস্মিতা ঢুকলো কোলে বছর 3-এর এক ছেলেকে নিয়ে। সুস্মিতাকে দেখে সবার চক্ষু চড়ক গাছ। ততক্ষণে ছোটুও উঠোনে চলে এসেছে। সুস্মিতা ছেলেটাকে ওর কোলে নামিয়ে দিল। ছোটু ওকে জড়িয়ে ধরে চুমু খেলো। তুমি কে গো? বাচ্চাটা বলে উঠল। সুমন দাদাভাই, ওটা তোমার বাবা, আর এই দেখো তোমার বড় জেঠু। শৈলদেবী একে একে সকলকে চিনিয়ে দিলেন। তারপর বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, বড় খোকা, সুমনকে আমরা দত্তক নিয়েছি, তোমরাও ওকে ভাইপো মানবে। আর এই দেখো উইল, আমার সম্পত্তি আমি 3 নাতি নাতনিকে সমান ভাগে ভাগ করে দিলাম। ওদের 18 বছর হলেই পাবে। বলেছিলাম না, আমার কাছে 3 ছেলেই সমান। আমাদের ক্ষমা করো মা, আমরা তোমাকে ভুল বুঝেছি। 2 ছেলে একসাথে বলে উঠল। বড় মেজ বউ দুজনের মাথা নত। মিঠি আর তাতান দৌড়ে এসে বলল, ঠাম্মা, ওটা নতুন ভাই, ও আমাদের সাথে খেলবে? হ্যাঁ, সোনারা খেলবে তো, বলে ওদের জড়িয়ে ধরলেন। আসছে ওনার বড় সুখের সময়। নির্বল দম্পতিকে সহায়তা করে মোক্ষম জবাব দিয়েছেন উনি।